नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़वसिलु वजूहकुम व अयदियकुम इलल मराफ़िक़ वमसाहु बिरुऊसिकुम व अर्जुलकुम इलल काअबाइन। আমরা জানি যে অজুর চারটি ফরজ আছে। এই অজুর যে চারটি ফরজ আর তায়াম্মুম, এই তায়াম্মুমের হলো তিনটি ফরজ। তায়াম্মুমের তিনটি যে ফরজ রয়েছে তার মধ্যে এক নম্বর ফরজ হলো যে মাটি নিয়ত করা। নম্বর দুই হলো মাটি দ্বারা দুই হাতে মর্দন করে মুখমণ্ডল মাসাহ করা। নম্বর তিন, দুই হাত মাটিতে আবার মর্দন করে নিয়ে দুই হাতের কোণেই পর্যন্ত মাসাহ করা। এই তিনটি ফরজ হলো তায়াম্মুমের। তায়াম্মুমের কিছু বিবরণ উল্লেখ করা আছে, যেমন কোরআনের সূরা মায়দার 6 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনগণ তোমরা নামাজের জন্য প্রস্তুত হইবে, তখন যদি তোমরা পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তোমরা তায়াম্মুম করবে। তাহলে আমরা যে যদি পানি না পাই তাহলে এমন সমস্যা কিছু জায়গা আছে যেগুলি আমরা মাটি দ্বারা আমরা তায়াম্মুম করে সেগুলিকে নামাজ আদায় করতে পারি ইনশাআল্লাহ। তবে তার মধ্যে একটাই কারণ হলো, যদি আমরা 1 মাইলের মধ্যে পানি না পাই, আমরা অনেকেই কী করি, পানি আছে পাশে অথচ আমরা কি করলাম, সেটাকে এই মাটি নিয়ে পকেট থেকে বার করে নিয়ে সঙ্গে সঙ্গে তায়াম্মুম করে ফেললাম। না, তায়াম্মুমের কিছু নিয়ম পদ্ধতি আছে। তার মধ্যে 1 নম্বর পদ্ধতি হলো যে যদি 1 মাইলের মধ্যে পানি না পাওয়া যায় তখন আপনি তায়াম্মুম করতে পারবেন। নম্বর 2 হলো শত্রু বা হিংস্র কোনো প্রাণী আছে, যদি এমন কোনো ভয় থাকে তাহলে সেই সমস্ত জায়গাতে যে উজু করতে গেলে বা সেখানে সমস্যা হতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আমরা কি করতে পারি, তায়াম্মুম করতে পারি। নম্বর 3 হলো পানি ব্যবহারে যদি রোগ বৃদ্ধি হয়, এমন রোগ হয়েছে যে শরীরের বিভিন্ন সমস্যা হতে পারে, কারোর দমের কষ্ট, কারোর হাঁপানি, বিভিন্ন রকম রোগ থাকতে পারে। সেই রোগের কারণে আমরা অনেকেই হয়তো উজু করলে ঠান্ডার সময় সমস্যা হতে পারে। এই কিছু সমস্যার কারণে রোগ বৃদ্ধি হতে পারে, সেই সমস্যার দিকে লক্ষ্য রেখে আমরা তায়াম্মুম করতে পারি। নম্বর 4 হলো সঞ্চিত পানি ব্যয় করে, যে এমন পানি আছে যে পানিটা দেখা যাচ্ছে যদি ব্যয় করে ফেলি তাহলে অন্য খাওয়ার পক্ষে বা অন্যান্য সমস্যা আসতে পারে, যার কারণে আমরা ওই পানি দ্বারা উজু না করে আমরা তায়াম্মুম করে নিতে পারি ওই জায়গায়। আচ্ছা, কূপ হইতে পানি, যে কোনো এমন পাত্র যে কুয়া থেকে আমরা পানি উঠাতে পারছি না, এমন সমস্যার মধ্যে সম্মুখীন যদি হই তাহলে সেই ক্ষেত্রে আমাদের জরুরাতের জন্য আমরা মাটি দ্বারা তায়াম্মুম করতে পারি। নম্বর 6, আমরা এমন জায়গায়, এমন সমস্যার মধ্যে যেখানে পানি ক্রয় করবার সামর্থ্য আমার নেই, এমন জায়গায় গিয়েছি যে আমি পানি, যে আমার পকেটে এমন অর্থ নেই যে আমি তার দ্বারা পানি আমি ক্রয় করব, সেই জায়গায় আমরা কি করতে পারি, আমরা সেই জায়গাতে তায়াম্মুম করতে পারি। নম্বর 7, উজু করতে গেলে ঈদ বা জানাজায় নামাজ, উজু করতে গেলে ঈদ বা জানাজার নামাজ না পাইবার আশঙ্কা থাকলে, মানে উজু করতে যাব এমন সময় জানাজার নামাজ পাবো না, বা এমন সময় দেখা যাচ্ছে ঈদের নামাজ পাবো না, এই ক্ষেত্রে খুবই সমস্যার কারণে আমরা সেখানে তায়াম্মুম করে আমরা নামাজ আদায় করতে পারি। নম্বর 8, গাড়ি বা বিমান হতে অবতরণ করে বা নিচে নেমে এসে যে আমরা উজু করতে যাব, এমন সমস্যার সম্মুখীন যদি হই, সে সমস্যাতে আমরা কিন্তু তায়াম্মুম দ্বারা আমরা মাটি দ্বারা তায়াম্মুম করতে পারি। এই যে 8টি যে কারণ যে আলোচনা করা হলো, তা এগুলি বিভিন্ন সমস্যার কারণে, এগুলি সমস্যা সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিভিন্ন ফিকহাবিদগণ এগুলি আলোকপাত করেছেন। সেইগুলি আপনাদের সম্মুখে ওযু ও তায়াম্মুম ভঙ্গের 7টি কারণ আছে। তার মধ্যে 1 নম্বর হলো পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে যদি কিছু বের হয় তাহলে কি হবে, আমাদের ওযু বা তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে। সেটা প্রস্রাব হোক আর পায়খানা হোক, এমন ধরনের যদি কিছু বার হয় তাহলে কি হবে, আমাদের তায়াম্মুম এবং ওযু নষ্ট হয়ে যাবে। মুখ ভরে যদি বমি হয় তাহলে আমাদের কি হবে, ওযু বা তায়াম্মুম নষ্ট হয়ে যাবে। নম্বর 3, শরীরের ক্ষতস্থান, যে ঘা থাকে শরীরের যে কোনো জায়গায়, কাটা হোক পোড়া হোক, এমন ঘায়ে থেকে যদি রক্ত বা পুঁজ গড়িয়ে পড়ে বা পানি জাতীয় কিছু বেরিয়ে আসে
তাহলে আমাদের কী হবে, সেই ক্ষতস্থান থেকে গড়িয়ে আসা এগুলিকে আমাদের জন্য অজু বা তায়াম্মুম আমাদের এগুলি করতে হবে, এগুলো আসলে ভঙ্গ হয়ে যায়। নম্বর 4, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা তার থেকে বেশি যদি বার হয়, যদি আমাদের থুতুর সঙ্গে রক্তের পরিমাণ বেশি এবং যদি সমান বের হয় তাহলে আমাদের অজু বা তায়াম্মুম ভঙ্গ হয়ে যায়। নম্বর 5, চিত হয়ে বা কাত হয়ে শুয়ে বা হেলান দিয়ে ঘুমিয়ে পড়া, এর কারণে আমাদের অজু বা তায়াম্মুম আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে অজু বা তায়াম্মুম নতুন করে আমাদের করতে হবে। আমরা অনেকেই কী করি, মসজিদে আসি বা যেখানেই বসি বা মজলিসে বসি, আমরা কি করলাম, চিত হয়ে শুয়ে পড়লাম বা হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম, আবার কি করলাম, উঠেই নামাজ পড়ে নিলাম। এই যে এগুলি পুরো কঠোরভাবে আমরা জানি, যদি কেউ এমন করে উজু করার পরে সে মসজিদে আসার পরে যদি হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে বা যদি কোনো মজলিসে পড়ে ঘুমিয়ে পড়ে, এক কথা হেলান দিয়ে কাত হয়ে শুয়ে চিত হয়ে যেইভাবে হোক ঘুমিয়ে পড়লেই সে কি করলো, এর জন্য তার উজু ভঙ্গ হয়ে যায়। নম্বর 6, পাগল বা মাতাল বা অচেতন হওয়া, পাগল হতে পারে বা মাতাল হতে পারে বা অচেতন হয়ে গেলে তার উজু বা তায়াম্মুম ভঙ্গ হয়ে যায়। আর নামাজে যদি কেউ উচ্চস্বরে হেসে ফেলে, আমরা নামাজ পড়তে পড়তে অনেকে কী করি, হ্যাঁ কা করে একটা হাসি বলা হয়, এই যে উচ্চস্বরে হাসা, এই উচ্চস্বরে যদি কেউ হেসে ফেলে তার উজু বা তায়াম্মুম নষ্ট হয়ে যায়। পুনরায় যদি উজু বা তায়াম্মুম না করে, এই 7টি কারণের মধ্যে যদি উজু বা তায়াম্মুম যদি না করে, পুনরায় তার নামাজ হবে না, অথচ পুনরায় তাকে উজু করে এসে বা তায়াম্মুম করে এসে তাকে নামাজ আদায় করতে হবে ইনশাআল্লাহ।